দেশের যে কোনো নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটার আইডি থাকা বাধ্যতামূলক করা হবে, জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি অসুস্থ ব্যক্তি ও অনেক দূরে কর্মরত সামরিক বাহিনীর সদস্য ছাড়া ডাকযোগে ভোটদানও নিষিদ্ধ করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, শিগগিরই এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করা হবে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন ও ভোটদানের পদ্ধতি প্রেসিডেন্ট নির্ধারণ করতে পারেন না। দেশের সংবিধান অনুযায়ী এই ক্ষমতা শুধুমাত্র কংগ্রেস এবং স্টেটের হাতে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে আসছেন এবং দাবি করে আসছেন ব্যাপক জালিয়াতির কারণে 2020 সালের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজয় হয়েছিল তার। এমনকি নির্বাচনে দেশের নাগরিক নয় এমন অনেকে ভোট দিয়েছে বলেও দাবি ট্রাম্প এবং তার রিপাবলিকান সহযোগীদের। গত 18 আগস্ট ট্রাম্প জানান, আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট এবং ভোটিং মেশিন ব্যবহার বন্ধের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন তিনি। শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেন, ভোটার আইডি প্রতিটি ভোটের অংশ হওয়া উচিত, কোনো ব্যতিক্রম নয়। এই লক্ষ্যে একটি নির্বাহী আদেশ জারি করবেন তিনি। এছাড়া অসুস্থ ব্যক্তি এবং অনেক দূরে কর্মরত সামরিক বাহিনীর সদস্যরা ছাড়া ডাকযোগে কোনো ভোট দেওয়া যাবে না, শুধুমাত্র কাগজের ব্যালট ব্যবহার করতে হবে বলে জানান তিনি। যদিও ট্রাম্প নিজেও ডাকযোগে ভোট দিয়েছেন। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির আইনের অধ্যাপক এবং আর রিয়েল রাইট টু ভোট বইয়ের লেখক রিচার্ড হেসেন বলেন, একটি নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করতে পারেন না প্রেসিডেন্ট। সংবিধান প্রেসিডেন্টকে এমন কোনো ক্ষমতা দেয়নি বলে উল্লেখ করেন তিনি। একই অভিমত ব্যক্ত করেন আইওয়া ইউনিভার্সিটির অধ্যাপক টিম হ্যাগল। গত 18 আগস্ট ট্রুথ সোশ্যালে আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কংগ্রেসের নির্বাচনের ক্ষেত্রে স্টেটগুলো কেবল ফেডারেল সরকারের প্রতিনিধি, যারা ভোট গণনাও তালিকাভুক্ত করে এবং ফেডারেল সরকার তাদের যা করতে বলে তাই তাদের করা উচিত। ট্রাম্পের এমন ধারণাকে কাল্পনিক বলে আখ্যায়িত করেন রিচার্ড হেসেন। 2024 সালের নির্বাচনে 14টি স্টেট এবং ওয়াশিংটন ডিসিতে ডাকযোগে ভোটদানের হার ছিল 30%-এর উপরে, যার মধ্যে অর্ধেক স্টেটে ট্রাম্প জয়ী হয়েছেন। ইউটা তার মধ্যে একটি। স্টেটটিতে ডাকযোগে ভোটদানের হার ছিল 91.5% এবং সেখানকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রিপাবলিকানদের তত্ত্বাবধানে। মেইল ইন ব্যালট বাতিল হলে নির্বাচনে ভোট উল্লেখযোগ্য হারে কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী রিপাবলিকানদের চেয়ে ডেমোক্রেটদের মধ্যে ডাকযোগে ভোট দেওয়ার হার বেশি। সেই কারণেই ট্রাম্প হয়তো এই পদ্ধতি বাতিলের পরিকল্পনা করছেন বলে ধারণা করছেন কেউ কেউ। রাজনৈতিক বিশ্লেষক এরিক হ্যাম বলেন, সুপ্রিম কোর্টও অনেকবার বলেছে যে প্রতিটি স্টেট কিভাবে তাদের নির্বাচন পরিচালনা করবে তার নির্ধারণের ভার স্টেটগুলোর ওপরই ন্যস্ত। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার তার ক্ষমতার সীমা অতিক্রমের চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।